একটু বসো, 5 মিনিট বসো। আচ্ছা, তারপরে আমরা পরের ইসে আসি। হ্যাঁ, তো আমরা এটা যেটা বলছিলাম, মূলত একটা প্রতিষ্ঠানের কর্মী হ্যাঁ হঠাৎ অসৎ পথটি বেছে নেয় যখন তার নফস ও শয়তানের ধোঁকা তার ব্রেইনে ঢুকিয়ে দেয় আসলে তোমাকে তোমার প্রতিষ্ঠান যে বেতন বা সুবিধাদি দিচ্ছে তুমি তার চেয়ে বেশি প্রাপ্য। হ্যাঁ, এবং তুমি প্রতিষ্ঠানকে ইনকাম করে দিচ্ছ এত বেশি বাট তোমাকে দিচ্ছে এত কম, অথবা কেউ বা পারিবারিক বদভ্যাস বা পারিবারিক অসচ্ছলতা কিংবা নিজের ব্যক্তিগত বদভ্যাস বা প্রয়োজনীয় নীতি থেকে বিচ্যুত হতে পারে, যেটা আমরা কামনা করি আমাদের সিঙ্গেল একজন কর্মীও ভবিষ্যতে এমন হবে না। কথা বুঝছো? কেন হয় মানুষ এই ব্যাপার কারণটা বুঝছো? মনে করে যে সে আরে আমাকে তো সে ফ্রি ফ্রি কাটাচ্ছে, আমি তো তার জন্য এতটুকু ইনকাম করে দিচ্ছি কিন্তু সে তো আমাকে এর বিপরীতে তেমন কিছু দিচ্ছে না, তাহলে আমার এখানে এটা থেকে উসুল করানোর সিস্টেমটা কি অসৎ পথ বেছে নেওয়া। কথা বুঝছো? তো এটা আমরা কখনো করবো না। হ্যাঁ, এটা এই যে এখন এখানে সমাধান দেখো, যদি কারো মনে এমন ভাব বা চিন্তাধারা উদয় হয় তবে সে আমাদের ম্যানেজারের সাথে আলাপ করবে কিংবা সরাসরি আমাদের সিইও স্যারের সাথে আলাপ করবে। যদি আমরা তার চাহিদা অনুসারে ফ্যাসিলিটেট করতে না পারি তবে সে প্রয়োজনে চাকরি থেকে ইস্তফা নিবে। কথাটা বুঝছো? আচ্ছা, মনে রাখা, যদি আমি একবার আমার নীতি আদর্শ সততা থেকে 10 টাকা পরিমাণ বিচ্যুত হয় তবে সেটা আমাকে 10 লাখ কিংবা সুযোগ সাপেক্ষে তার বেশি পরিমাণ বিচ্যুতির দিকে টেনে নিয়ে যাবে। কারণ মানুষ কি ছোট ছোট থেকেই বড় বড় দিকে আগায়। হ্যাঁ, আর যারা নীতি আদর্শ সততা থেকে বিচ্যুত হয়ে জীবনযাপন করেছেন তাদের জীবনের শেষ পরিণতি সম্পর্কে আমরা জানি। প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আশা করি আমার দীর্ঘ কথনের সারমর্ম সকলে বুঝতে পেরেছেন। মূল কথা, আমরা সকলে এখনো নীতি আদর্শ সততা নিয়ে চলছি এই প্রতিষ্ঠানে, এমনকি আজীবন সেটা ধারণ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে ক্লায়েন্টের কাজের ব্যাপারে সতর্কতা, অবশ্যই ফোল্ডার করে কাজ করব। কি করে? ফোল্ডার করে কাজ করবো। এতদিনে কি ফোল্ডার কি আর ফাইল কি এই জিনিসটা বুঝতে পারছি, ড্রাইভ কি এগুলো বুঝতে পারছি। ড্রাইভ হলো যে কম্পিউটার পার্টিশন গুলো, এটাকে বলে ড্রাইভ বা পার্টিশন। হ্যাঁ, আর তোমার ফোল্ডার হলো ওই পার্টিশনের ভিতরে এক একটা করে ফোল্ডার করে, আর ফাইল হলো ওই ফোল্ডারের ভিতরে একটা করে ফাইল করে। হ্যাঁ, তো আমরা কি লিখছি যে ফাইল নেমের ফরম্যাট হবে, ফাইলের ধরন ক্লায়েন্টের নাম মোবাইল নাম্বার, ক্লায়েন্টের নাম কি আবার কি নাম্বার মোবাইল নাম্বার। উদাহরণ, পাসপোর্ট রাজন দেওয়ান, আগে লাগবে পাসপোর্ট, পরে লাগবে যার নাম তার নামটা, তারপর মোবাইল নাম্বার। বুঝছো না? এনআইডি থাকলে এনআইডি রাজন দেওয়ান, এই ট্রেড লাইসেন্স থাকলে ট্রেড লাইসেন্স। রাজন দেওয়ান বলতে বিষয় না, বিষয় হলো অন্য মানুষের যার নাম হচ্ছে নাম, আবার সব রাজন দেওয়ান লিখে লাগবে নি। ঠিক আছে, সব একই মোবাইল নাম্বার লাগবে নি। হ্যাঁ, আচ্ছা, ভিজিটিং কার্ড ব্যাংক স্টেটমেন্ট ওইভাবে সিস্টেম করে লাগবা, আগে লাগবা ভিজিটিং কার্ড, তারপরে ওই লোকের নাম, তারপর মোবাইল নাম্বার। আচ্ছা, ফাইল সেভ করবো ভিতরের কোন ড্রাইভে? সি ড্রাইভ ছাড়া, সি ড্রাইভের ছাড়া ফাইল সেভ করবো। হ্যাঁ, ভিতরের যে কোনো ড্রাইভে। পাসপোর্ট বা আইডি কার্ড থেকে সঠিক নামের বানান দেখে লিখবেন যাতে যে কেউ আপনার ফাইল থেকে সহজে খুঁজে পায়। মানে আপনি লিখে চলে গেছেন 2 দিনের অসুস্থ, তো এটা আমরা খুঁজে পাবো কেমনে? এই ফরম্যাট যদি মেনে চলেন তো সবাই খুঁজে পাইব, তাই না? আচ্ছা, ফাইল সেভ করে সাথে সাথে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে, ভিসা হোটেল অ্যারাইভাল কার্ড একটা গ্রুপ আছে, জাকওয়ান অফিসিয়াল রুলস অফিসিয়াল টাস্ক এগুলো আছে। হ্যাঁ, এগুলাতে সেন্ড করে দিবা। হ্যাঁ, আচ্ছা, যাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়, যাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয় সেটা পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ভিসার কাজ যাই হোক আপডেট জানানো। দুপুরে বাসায় যাওয়ার পূর্বে বা কোনো ব্রেকে যাওয়ার পূর্বে অবশ্যই যেই কাজ যাকে আচ্ছা যেই কাজ যাকে দেওয়া হয়েছে সবার আগে সেই ফাইল যে পর্যন্ত করা হয়েছে সেই ফাইল সেন্ড করে নিচে পেন্ডিং বিষয়টি মেনশন করা। যেমন ধরো তোমার একটা ভিসার কাজ দেওয়া হয়েছে, এখন তুমি 3টা জিনিস ফাইল রেডি করছো, বাকিগুলো রেডি করতে পারো না, কি পারো নাই, কি দরকার এটা তুমি মেনশন করে দিবা। আচ্ছা, সম্পূর্ণ ক্লিয়ার একটা সেবা যেন জনগণ আমাদের নিকট পায়। বুঝছো? অন্তত সকলের মাথায় যেন থাকে কি কি কাজ করা এখনো বাকি, সেটা অফিসিয়াল কিংবা আনঅফিসিয়াল সবাই যেন জানতে পারে যে কি কাজ এখনো করা বাকি। আচ্ছা, কারো যদি কোনো ইংরেজি বানানগত দুর্বলতা থাকে তবে প্রয়োজনে গুগল থেকে অশুদ্ধ বানান দিয়ে শুদ্ধ করে লিখবে। ফাইলের নাম বাংলায় বা ভুল লিখলে চলবে না, ফাইলের নাম লিখতে হবে কোন ভাষায়? ইংলিশে। বুঝছো? অফিস থেকে হোয়াটসঅ্যাপে বা ডাইরেক্ট ফোন বা মেসেজ গেলে এমন যেন না হয় শুধু প্রশ্ন করা হয়েছে উত্তর আর আসলো না, এমন যেন না হয়। হ্যাঁ, ফোন দিলে বিশেষ করে অফিস থেকে যদি কোনো ফোন রিসিভ করতে না পারি তবে দেখার সাথে সাথেই অবশ্যই ফোন ব্যাক করবেন, আর মেসেজের রিপ্লাই অবশ্যই দিবেন ইয়েস নো ইমোজি যেন মিনিমাম থাকে। ঠিক আছে?
নতুনরা কিভাবে ধাপে ধাপে কাজ শুরু করলে ভবিষ্যতে কাজের গতি ও নিখুঁততা থাকবে। প্রথম 1 থেকে 3 দিন সকল নিয়ম কানুন পড়বে ও মানবে। 2 সিনিয়রদের মেনে চলবে। 3 থেকে 15 দিন শুধু ফাস্টার মানে টাইপ ফাস্টার, বুঝছো? এই ইংরেজি প্র্যাকটিস করবে নিয়ম মেনে, পাশাপাশি ফটোকপি লেমিনেটিং শিখবে। 15 থেকে 30 দিন বাংলা টাইপ আয়ত্ত করবে। এরপর আস্তে আস্তে বাকিগুলা আস্তে আস্তে সে করবে। এখন কথা হলো, এই জিনিসটা আমার পড়তে সময় লাগছে তোমার 4:40-এর দিকে শুরু করছিলাম, বা 36-এর দিকে, 5:11, মোটামুটি তোমার 30 মিনিট। তো তোমাদেরকে তো সবাই দেওয়া হয়েছে, তোমরা কি কেউই পরে শেষ করতে পারো না? নিষ্পন্ত আসতে পারো নাই? পুরোটা নিষ্পন্ত আসছো এই পর্যন্ত? করছো? আচ্ছা, আমি কিন্তু শুধু নিজে পড়লাম এবং পড়ে তোমাদেরকে শুনাইলাম। এই যে এই বাকি কিছু নিয়ম আছে, ওগুলো পড়তে হবে। হ্যাঁ, ওগুলো আমি দিচ্ছি, ওগুলো পাটে পাটে পড়ে ফেলবা। নিয়ম কানুন পড়লে মানতে সহজ, জানলে মানতে সহজ। হ্যাঁ, ওকে, ফাইন।